অনপুরে সব শেষ, মানে যত সঞ্চয় ছিল ক্লিয়ার। মুখে কোনো কথা নেই, বলতে পারতাম না। এখন নিঃসন্তে কিছু করার মতন আর জীবন ছাড়া তার কিছু নেই। এই মুহূর্তে ক্যামেরায় যেই দুজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি, একজন জামাল, একজন শারমিন, তারা এখন নিঃস্ব। ১.৫ বছর হয়েছে তারা দুজন মিলে ৩টি মেশিন কিনেছিলেন, সেলাই মেশিন। ১.৫ লক্ষ টাকার এই মেশিন এখন মূল্যহীন, কেননা গতকাল করাইল বস্তিতে লাগা আগুনে সেই মেশিন এখন অকেজো হয়ে গেছে। থেমে গেছে তাদের কর্মজীবন। একটু জেনে আসবো তাদের কাছ থেকে কি ছিল এখানে এবং এই মেশিনগুলো কবে কিনেছিলেন, কি করতেন একটু জানাবেন। এগুলো মেশিন দিয়ে আমরা গার্মেন্টসের প্যান্ট, জ্যাকেট, শার্ট এগুলো তৈরি করতাম, তৈরি করে সেল দিতাম, বিক্রি করতাম। এটা চালু করছি ১.৫ বছর হয়েছে। অনপুরে সব শেষ, মানে যত সঞ্চয় ছিল ক্লিয়ার। এখন নিঃসন্তে কিছু করার মতন আর জীবন ছাড়া তার কিছু নেই। গত রাত থেকে একটা লোক আসা কিছু এক কোম্পানি থেকে খিচুড়ি দিয়ে গেছিল রাত্রে, আবার সকালও দিয়ে গেছিলো, রেখেছি। এরপর থেকে এখন পর্যন্ত কিছু আসে না, এছাড়া কোনো সম্পর্ক নেই। জীবনের সব আয়োজন এখানে একসাথে, কারণ তো সম্ভব নেই। এখন সেটাই তো চিন্তা করতে কি করবো, তো অসহায়, টাকা নাই, টাকা ছাড়া কি করবো, টাকা ছাড়া তো কিছু করাও যাবে না। ভাই আমার মুখে কোনো কথা নেই, বলতে পারতাম না। সরি, আমি বলতে পারবো না। একটু জানবো যে ১.৫ বছর ধরে তো আপনি একটা সুন্দর সংসার করছিলেন, ব্যবসাও করছিলেন, কিন্তু এখন তো সব থেমে গেল, কি করবেন একটু বলবেন। ভাই এখন আমি নিঃস্ব, এখন কি করবো আমি বলতে পারি না। এখন করার মতো আমার কাছে কিছু নাই। আলহামদুলিল্লাহ ভালো, আর আমি বলতে পারবো না। হ্যাঁ, তিনি আসলে সর্বহারা হয়ে এখন তার পরিস্থিতি আসলেই তিনি সর্বহারা বলা যায়। আলহামদুলিল্লাহ ভালো ছিল, সংসার নিয়ে মোটামুটি ভালো চলতে পারছিলাম। এবার মা আছে, দাদি আছে, ছেলে মেয়ে আছে 2জন। ছেলে ক্লাস 4-এ পড়ে আর মেয়ে ইন্টারে পড়ে। এই থেকে ওদের তো পড়াশোনা করে চালানোর মতো কোনো আর অক্ষম। এখন তো পেট চালানোটাই অক্ষম, লেখাপড়া কীভাবে চালাবো, ওনার কি করব। যদি উপর আল্লাহ দয়া করে তাহলে যদি সম্ভব হয়।